محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, আমার স্নেহের এই মাদ্রাসার ছাত্র ভাই বোন, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, সম্মানিত মুরব্বী সাহেবান আর আমার প্রত্যাশী মা বোন, আলহামদুলিল্লাহ অঞ্চলের লাগিয়া বহু বড় খুশির কথা, বিরাট বড় সৌভাগ্য অঞ্চলের মানুষের যে দীর্ঘদিন নাকি অঞ্চলের মধ্যে একটা মাদ্রাসা সুন্দর ভাবে পরিচালনা হইয়া থাকে। এই মাদ্রাসা অনেক পুরানা এক মাদ্রাসা। আমি আজ থেকে প্রায় 30 বছর আগে সর্বপ্রথম আইসি, পরে আইসি দুইবার, কিন্তু সর্বপ্রথম আমি আইসি প্রায় 30 বছর আগে। হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি রতনপুর মাদ্রাসা শেখুল হবিব আশরাফ খান। তখন আয়া দেখছি মানুষের সমাগম জলসার মধ্যে খুব বেশি হয়। আজকেও আমরা আমার ঘরে দেখছি একবারে পুরা এই বিরাট ফিল্ডার উপর, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় শীতও বাড়ি গেছে, অনেকে খানিও খাইছিল না।
ও কারণে এখন প্রায় সারা মানুষ সামান্য কিছু মানুষ বাদে যার দাঁড়িয়ে বাড়ির পেছন গিয়া। যাই হোক, একটা কথা প্রমাণিত তো হয়েছে যে মাদ্রাসার সঙ্গে অঞ্চলের মানুষ, অঞ্চলের মুসলমান আন্তরিক সম্পর্ক আছে। এটা বিরাট বড় একটা সৌভাগ্যের কথা, একটা শুভ কথা যে ইনশাআল্লাহ আমরা ইসলাম আর মুসলমান বাকি থাকবো। এই কথা একবারে পরিষ্কার, কোন ধরনের কোন সন্দেহ নেই যে মাদ্রাসা যতদিন দুনিয়ার মুখ টিকিয়ে থাকবো, ইসলাম থাকবো, ইমান থাকবো। মাদ্রাসার বেসাবল যতদিন থাকবা ততদিন ইমান আর ইসলাম দুনিয়া থাকবো। যেদিন মাদ্রাসা নাই আর মাদ্রাসার বেসাবল নাই আর খেয়েও ইসলাম এই দুনিয়া ফাঁক ফেলা দুনিয়া থাকে। দুর্গবল সাহেব আমার আগে আরো বড় বড় ওলামাকে আমাকে আপনারা সামনে বয়ান করছে। বিশেষ করে আপনারা অঞ্চল, আপনার মাদ্রাসার গৌরব, আমরা দারুল উলুম আশরাফি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সিরাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে রাখিয়ে গেছেন, মূল্যবান বয়ান আপনারা উল্লেখ গেছেন। আর এখন শেষ টাইম, আপনারা পুষ্কর, আপনারা খালিও খাইতা, এই কারণে দীর্ঘ আলোচনা করার আমি পক্ষে না, আমরা অনেক দূরে খাইতাম। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওইলে সর্বপ্রথম একটা কথা আমি আপনার সামনে কইতাম চাইয়া, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেব দামাত বারাকাতুহু যারা কিছু নাকি কথাবার্তা হল বা জুমার নামাজ পড়ায় কোন সভা সমিতির মধ্যে বক্তব্য দেয়, তার প্রতি একটা অনুরোধ করছে। ও হিসাবে আমি যে অনুরোধটা ডাক্তার করছে, ছোটাও আপনারা সামনে আমি তুলিয়ে ধরতে চাই সংক্ষেপে, যে বর্তমানে এখন কিয়ামত তো হাসাই গেছে, আমরা সবাই জানি। আমরা দ্বিতীয়ত কাকেও দিয়ে গেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামত যত হাসাইব তত বড় বড় ইমানের কঠিন কঠিন পরীক্ষা হল আমরা সামনে আইতে থাকবো। মুসলমানের সামনে কঠিন কঠিন ইমানের অগ্নি পরীক্ষা হবে। এই জমানা বড় পরীক্ষার জমানা, গুমরাহি জমানা, দাজ্জালি ফিতনার জমানা। গুমরাহি চতুর্দিকে মাথা ছাড়া দিয়ে উঠছে। আর আপনারা দেখতে দুনিয়ার মুসলমানরা মুমিন অপনার অবস্থা কিতা, কত জুলুম অত্যাচার, কত হলে খরা হওয়ার আর সে করে এটা একদিকে তো যারা ইসলাম আর মুসলমানের শত্রু তারাও করে, আর একদিকে বাহ্যিক ভাবে যারা আমরা মুসলমান হই, প্রকৃত পক্ষে এরা মুনাফিক। এই সমস্ত মরহুম হলে একটা বেশি অত্যাচার করে, আর এই দুশ্মনগুলোর মধ্যে হাত মিলিয়ে হাত মিলিয়ে মুসলমানের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়ে বিভিন্ন হলে মুসলমানদের গুমরাহ করার চেষ্টা বিশ্ব জুড়ে চলে। এর মধ্যে তাকিয়া বড় বড় কয়েকটা ফিতনা আমরা ভারতবর্ষ মুসলমানদের সামনে মুহতামিম সাহেব এই কথা উলামায়ে কেরামের সামনে অনুরোধ রাখছেন যে আপনারা সাধারণ পাবলিক মুসলমানদের অবগত করুন, তারারে আপনারা সচেতন করুন, বিশেষভাবে আকাইদ সম্পর্কে, আকিদা, ইমান, বিশ্বাস যেগুলো আমরা অন্তরের মধ্যে থাকে, এই ইমান বিশ্বাসের ব্যাপারে মুসলমানদের আপনারা জাগ্রত হন। কারণ অনেক গুমরা মানুষে আমরা সরল মুসলমানদের ইমানকে বরবাদ করার খুব চেষ্টা চালিয়ে, মুসলমানকে বেঈমান বানাইবার চেষ্টা চালিয়ে। একদিকে তো আদিয়ানি ফিতনা, যেটা বহুত পুরোনো ফিতনা। আপনারা হয়তো অনেকে জানেন, ইংরেজে এই দেশ যখন দেখছে দেশের সারা মুসলমান এক হয়ে গেছে, সারা মুসলমানের মত হয়ে গেছে, এই দেশ থেকে ইংরেজরে বিতাড়িত করা যাবে। আর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আলিম, যুগ বিখ্যাত মুহাদ্দিস ওলি
মুফতি কামিল হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 1803 ইংরেজি 14 বছর আগে হয়েছে যে এই দেশের মুসলমানের লাগি নামাজ পড়ার মতো যুদ্ধ করিয়া ইংরেজরা দেশটাকে বৈশাখ করাটাও বড় হয়ে গেছে। তখন সারা মুসলমান এক হয়ে গেছে, ইংরেজের বিরুদ্ধে সারা দাঁড়াই গেছে। তখন ইংরেজে দেখছে আর ভাই কিছু মুসলমানরা আমরা মোটামুটি হই না যে আমরা তো ওই সারায় হয়ে গেলে ইতার লোকের যুদ্ধ করলে আমরা জিতিতাম। ও তারা মুসলমান সমাজ থাকিয়া একটা মানুষ নাম দাঁড়িয়ে এক মুসলমান এক মুরব্বী যার নাম আসলো গোলাম আহমদ কাদিয়ানি, অর্থাৎ পাঞ্জাবের একটা মানুষ কাদিয়ান নামক জায়গার তার বাড়ি আসলো তার কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি যে তারা রয়েছে, আর এই মানুষটা বাহ্যিকভাবে একটা মুরব্বী আসলো, আর কিছু লেখালেখিও করছে, কিছু বিতর্কও করছে, বিভিন্ন বড় বড় পাদ্রীয় ফল পণ্ডিত হেরালকে বাহ্যিকভাবে দেখাইছে ইসলামের খুব বেশি, ইসলামের খেদমত করেওয়ালা এক ব্যক্তি, কিন্তু আসলে তৈলা না। ইংরেজি তারা রয়েছে তখন প্রথমে দাবি করছে যে আমি ইমাম মেহদী। আমরা সবাই জানি না যে আমরা দাঁড়িয়ে গেছি ভবিষ্যৎবাণী দিয়া গেছে কিয়ামতের আগে হযরত মেহদী আলাইহিস সালাম তশরীফ আনবা। আয়ো কথা আল্লাহ রাসূল হয়ে গেছে হযরত ঈসা আলাইহিস সালাম মানে যীশু খ্রিস্ট হয়, খ্রিস্টানদের মানে যীশু খ্রিস্ট হল হযরত ঈসা আলাইহিস সালাম। আমি ইহুদিয়ে মানতে পারছুন না, চুরিও দিতে পারছে না, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে উঠে গেছে। কিয়ামতের আগে তাই দুনিয়া অবতীর্ণ হইবা, দুনিয়ায় নামিয়া আইবা, আইয়া সবটা বড় যে জালিম, সবটা বড় মুসলমানের লাগি যে পরীক্ষা দাজ্জাল, এই দাজ্জাল নিয়ে আল্লাহ হত্যা করল হযরত ঈসা আলাইহিস সালাম। এই সমস্ত কথা আল্লাহ রাসূল জানাইছেন, ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। এবার গোলাম আহমদ কাদিয়ানি উঠিয়া হইল আমি ইমাম মেহদী, ও যে আল্লাহ রাসূল হয়ে গেছিলা ও আমি ইমাম মেহদী। আল্লাহ রাসূলের যে প্রতিশ্রুতি দিয়া গেছে ও প্রতিশ্রুত ঈসা বলেন আমি আমার এরপর ধরে ধীরে ধীরে আরো আগে বাড়তে থাকে। এর বাদে হইল আমি জিল্লি নবী, বুরুজি নবী, আমি ভয়তশ্রেণী নবী, এর বাদে হইল আমি নবী। ওলা এক ধাপ করে করে আর বইতে শেষ পর্যন্ত হইল আমি নবী। আর কুরআন শরীফ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে ঈসা আলাইহিস সালামের কথায় আপনাকে দুনিয়া দর্শন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার বাদে একজন রাসূল আইবা আর তার নাম হইল আহমদ। রাসূলের নাম আহমদ, আমার নাম আল্লাহ লিখেছে। ঠিক আমি নবী, আমি রাসূল। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রশ্ন করলা, তোর নাম তো আহমদ না, তোর নাম তো গোলাম আহমদ, তুই না আহমদ বলছিস? বলে না, আমার নামটাকে আমি গোলাম ছাড়িয়ে দিলাম, আমি গোলাম বাদ দিয়ে তোর নাম হয়ে গেছি। তাই মুখে তারা বলে আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়িয়ে যদি বলা যায় আমি ওরা আতাউল্লাহ থেকে আতা ছাড়িয়ে দিলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহ তুই নাফরমান মিথ্যাবাদী কাজ্জাব করে নবুয়ত দিছি না। তারা জবাব দিছে যাই হোক এইভাবে মিথ্যা নবুয়তের দাবি করছে, হলে বহুত মানুষের গুনাহ করছে। ভাই এই মাসলাটা অর্থাৎ আল্লাহ রাসূলের বাদে আর কোন নবী রাসূল আইতা নাই, এটা বড় বুনিয়াদি একটা মাসলা। এই মাসলাগুলো হলো ঈমানের ভাবনা। আর আমরা সবাই জানি নবী বদলিলে ধর্ম বদলে যায়। মুসা আলাইহিস সালামের ধর্ম কিতা আসলো ইহুদি, ঈসা আলাইহিস সালামের ধর্ম আসলো খ্রিস্ট ধর্ম, আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো ইসলাম ধর্ম। এবার যদি আরো সবাই নবীর দাবি করে মিশামিশি ভাবে, তাহলে তো তার ধর্ম উল্টো হইল। আর বলা হইল কারণ ধর্মের অর্থাৎ আমার নবীদের শেষ নবী, এই কথা এটা হইল বুনিয়াদি আকীদা। এটা যদি কোনো মানুষের মানে না ইনকার করে আর হয় না আমার নবীর বাদে কোনো নবী আইতে পারবা, আর অন্য কোনো নবী আইবা, এটা যদি কেউ বিশ্বাস রাখে তার ইমান নাই, তার ইমান নাই।
এই ইমান দেখিয়া হারিয়ে দিব, ইসলাম দেখিয়া হারিয়ে। এই মানুষটা এইভাবে দাবি করছে। দাবি করার পরে উলামায়ে কেরামদের তার লগে বহুত বিতর্ক করছেন, বিভিন্ন করে তার লগে সংগ্রাম চলছে। শেষ পর্যন্ত আল্লাহ তারে কলেরা বেমার দিয়া মারছেন আর ল্যাট্রিনের ভিতরে হামলা করছে। ল্যাট্রিনও গেছে আর অন্য বুঝে মারছে, কিন্তু মরলেও কাছে নাই, তার মরছেন না, ও আসল আজ আসল তাই মেয়েদের খারাপ হইলো। এর উজ্জ্বল প্রমাণাইও আছে, তারা মরকজ লন্ডন মরকজ বানাই আসতে দুনিয়া বুঝে তারা এই মিশা ধর্ম ছাত্রা সাই ইন্টারনেটের মাধ্যমে তারা প্রচার করে। আপনি করতে পারতেন না, গুরু হইতে নাই, এগুলো কাবি, এগুলো এগুলো মুসলমান নাই, এটা আপনি কেন হইতে না? এইখানে হতো না, আমি বিদ্যাবাদী গোলাম আহমদ কাদিয়ানী সেলা অনুসারী, এটা হতো না। এ তো আমি আহমদ মানুষ, আমি এটা বলতে আমি শান্তি মুসুর পড়াশোনা করি, আমরা এটা বড় পারা না, বড় পারা মানুষ বুঝে দিলেন। আমি কথা জায়গা আসতে খালি যে সাথে ইন্টারনেটে দেখিয়া দেখিয়া আপনারা ভালো বিশেষ করে যুবক ভাই তারা ইউটিউবের মধ্যে বিভিন্ন মানুষের বক্তৃতা হলো, ওয়াজ হলো, তোমরা দেশাই দেশাই করিয়া আপনারা হল এবার নিষেধ করিয়া না হল না, কিন্তু দেশার মাত হল না, অপরিচিত মানুষের মাত আপনারা হল না। আপনারা হতে পারেন কেউ পরিচিত, আমি দেখি আর ভাবিয়ারা বেশাম জুব্বা খুলবা দাঁড়িয়ে না, কত সুন্দর বেশাম মুরাদি চেহারা না, এর মা খুলতাম না, দেখাটা খুলতাম, আমরা এখানে কি সুন্দর লাগলো আমরা গাইছি কথার মধ্যে লাগাইয়া বলছো। আর আপনার ওয়াজ কথা জ্ঞান কথা কি সুন্দর, কত সুন্দর ভাষা, বাংলা ভাষা, ইংরেজি, কত সুন্দর ভঙ্গি, কত সুন্দর যুক্তি এবং মেজাজের দিকে ওরা লাগবে। আপনি যদি ইলা আপনার মনোভাব থাকে জানিয়ে রাখবেন আপনার বহুত খতরা আছে, বিপদ আছে। কারণ ভাষার নাম কি? ভাষার নাম সত্য দিন নাই। আপনার এই বরবাদ করবার লাগিয়া ইলা আকর্ষণীয় ভাবে অনেক গুমরা হলে বিভিন্ন হলে বুঝাইবার চেষ্টা করতে হয়। অনেকে আপনার বুঝাইয়া অনেক ভুল জিনিস আপনার মানাইয়া সাহিত্যা। গতিকে দেশার বাদ ভুলবা না, অপরিচিত কোনো মানুষের বাদ আপনি ভুলবা না। যে মানুষটা বয়ান করে বক্তৃতা দিয়ে তার ইলমি যোগ্যতা হলো আছে, তার কোনো সনদ আসেনি না, ওটা দেখবা হে কোন কাহিনী মানুষ আদিয়ানি না, অন্য কোনো গুণা বিদ্যা না, শিয়া না, চিতা কয়লা আপনি বুঝবা, বুঝিয়া আপনি বলবা। কারণ আপনার তো সম্পূর্ণ ইসলামের জ্ঞান সম্পূর্ণ নাই, সম্পূর্ণ ইসলামের জ্ঞান আপনার কাছে নাই। কোন কথা সুন্দর, কোন কথা ভুল, এটা যাচাই করার মাফাটি আপনার হাতে। গতিকে আপনি বুঝতে না ভালো কথা বলবো, সারাও কথা বলবো, আর এখানে বলবো এখান দিয়ে আমরা সব কাটিয়ে একবার যদি কোনো মানুষের ইসলামের পরিপন্থী যদি বিশ্বাস করলে তার ইমান নষ্ট। ইমান নষ্ট হলে সারা তিনখান ওটা লাগেনি, সারা ওটা একবার ওটা লাগেনি, ইমানে ফিরিলে না না না, ইমান আইতে হলে সারা মানা লাগে, যাইতে হলে একটা এবার আল্লাহ রসুলের যদি কেউ শ্রেষ্ঠ নবী মানে না, হে নমাজও পড়ে, রোজাও রাখে, লোকান্ত দেয়, হে সব কিছু করে, হে মুসলমান নয়, মুসলমান তার ইমান শেষ। এখন আপনি এখানে ওটা বাধা ফেলবা, এর ভিতরে যদি এখানে যদি আপনার দিনের ভিতরে ঢুকে দিতে পারে, তো আপনার হয়তো একবার ইমান থেকে বঞ্চিত করে দিতে পারে, নতুবা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আপনার বহিষ্কার হবে। আকীদা বিশ্বাস করলে দুটি ছিল, একটা অমান্য করলে মানুষ ইমান হয়ে যাবে, আর একটা অমান্য করলে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা সারা সাইলুল মামর অনুসারী হলোর যে আপনার জামাত, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানেও হানফিও আছে, মালিকিও আছে, হাম্বলিও আছে, এরপরে আপনার শাফিঈও আছে, নদওয়াও আছে, জটিলও আছে, আর আহলে সুন্নাতের মানুষ যারা তারাও আসল হযরত মাওলানা নুরুল ইসলাম
দিওয়ান সালচার দামাত বারাকাতুহু আর এমনি মুজারাবাত মিয়া হাফিজুর রহমানুল্লাহ ওয়ালা আছে ও কিতাব না হলেও সুযোগ না উর্দু ভাষা তো অনেক আছে হযরত সবথেকে ভালো বয়ান হলো হযরত মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুর বয়ান সংক্ষিপ্ত বয়ান থাকে আর বড় ইসলামী বয়ান থাকে মানুষের আমল কিলা শুনতে হইতো কিলা মানুষ দিনের ভিতরে আইতো আল্লাহ পাকের কিলা সম্পর্ক লাগাইতো কথা বয়ান থাকে হযরত মাওলানা ইলিয়াস মুহম্মদ সাহেব কান বয়ান হইতে পারেন ও মূল্যবান বয়ান থাকে এরপরে তারিক মসুদ সাহেব তারিক মসুদ সাহেব বয়ান হইতে পারেন ও বলে আসলে ইউটিউবের মধ্যে বলা বয়ান দেবে না গতিকে বয়ান আপনি শিওর দিবা এর যে আমি মানব বয়ান আমি হইতাম না না কারণ আমি তো সিনিয়র খালি মুখে দেখিয়া আর এই সুন্দর লাল রুমাল আলপা উড়িয়ে সেওর আপনার হকপন্থী বুঝায় না হকপন্থী বুঝায় না এটা মিথ্যাবাদীও বলে মানুষের কাছে বিশ্বাস দিবার লাগিয়া এটা আরো বেশি অনেক কিছু তারা নাটক করে আরো অনেক কিছু তারা দেখা বেশ করলেও খালি মানুষ হকপন্থী কিন্তু হয় না যাই হোক আমি আসলে কথা আসলাম ও যে কাদিয়ানির যে তার ছেলা আসলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বরাকবিলির মানুষ কারণ বরাকবিলির সবসময় বুজুর্গ হল আসলা ওলামায়ে কেরাম সবসময় সমাধান আসলে আয়ু আছে ও কারণে এই বাতিল বন্দীয় বলে এটা বাইরে নাকুলি ভাবে কিছু হইবার সাহসী তার কাছে নাই সাহসী কারণ আমি মন্তর করে উঠে বসা করিয়া আমরা সাধারণ পাবলিকের অনেক মূল মানে অনেক বুনিয়াদী কথা অপরিতা আমরা শিখিয়েছি এখন দেখবো তারা কি থাকবো মানুষের গুণা হওয়া লাগে দেখবো গাঁওয়ালি অঞ্চলে যেতা গ্রাম্য অঞ্চল যেতা হঠাৎ দেখবো গিয়া অশিক্ষিত মুসলমান যেতা কোথায় রেখে দিতে হবে যেটা কোথায় ইসলাম সম্পর্কে তারা ভুল বুঝাইবো আগের বাদে কিছু রূপ দেখাইয়া কিছু সাহিত্য করিয়া ও তারা ভুল করার চেষ্টা আমরা বরাকবিলির অনেক মানুষ আসলে খামখামোর কারণে তারা বিদেশও আসবে ও তারা তারা গুণা হলো আর বাদিয়ে আমরা অঞ্চল তারা শোনাই না ওরা বিভিন্ন কৌশলে তারা মানুষের গুণা করে এই গুণাগুলি ভাবে আমরা বরাকবিলির থেকে বাড়িয়ে ইমান মাতার এই অবশ্যই আর আলিম লিখুন তা না করলে আলিম যদি কিচ্ছু করেন না তবুও বাতিল বন্দী ওর যদি হিম্মত নাই যে অসভালয়া বাইরে গুণাগুলি ভাবে কিচ্ছু বাবার কাছে হুজুর হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক কথা আমি বারবার বড় মূল্যবান কথা তাই খুশি না যে আলিম বলে আমরা বেকার কথা বলবো ওই দেখো কোনটা বলবো না খালি সাহিত্য আর গুণাগুলা আর ওখানে মান করি না পেশাদার বলে কেউ করতে দেখা যায় না ইসলামের কোনো খানা করা বড় বড় বলা হয়ে হতো না ওইলা হলে আপনারা ওয়ালা হলো না জানি আলিম বলে কিন্তু বেকার ইগুনকে যদি খাই না ঘুমাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নেউকা ইগুন থাকলে আপনার এলাকায় গুণা হবে না আপনার এলাকায় বিমান বানাইতে ইগুন তো সবচেয়ে বড় উপকার তাই কোনটা পুরা বড় গুণ থাকে কোনটা বড় যদি ভাবে খাই আর গুণা সারা গুণ আমরা একটা আপনার কিছু কথা বললে বলে তুলাতুলি হাঁটাহাঁটি হবা আর যেমনি ওরা হইবা তা মানে বুকে ওরা হাঁটি করলে এগুলো তো পুরা বই আছে 12 নম্বর কথা দরিয়া শেষ করি ওখানে তুলাতুলি হাঁটাহাঁটি করবো আর যেমনি রাস্তা বুঝবো পারে ও জানি হল তাহার কারণে কোনো বাতিল যে এই সমাজের মধ্যে বাতিল হিসাবে আর ওলামায়ে কেরাম যদি তুলা আলো হাজার আছে আমি ওই আমার দরকারও গেছে ওলামায়ে কেরামের কাছে অনুরোধ আমরা করি যে আপনারা দরকার সচেতন দরকার কারণ এই ফলে উদ্দুর লাগা নিকাশ মূল কিছু খান ও আমার বরাকবিলি কিছু গুমরা বলে মানুষের বিভ্রান্ত করার বিভিন্ন করে চেষ্টা করা এটা আমার কাছে পড়েছে এরকম কিতাব কুরআন কিতাব বুঝতে আলিমের কি দরকার
আমরা হাদিস মানি, আমরা হাদিস কোরআন মানি। কোরআনে যে কথা বলবো আমরা ওটা মানবো, কোরআনে যেখানে নাই সেখানে আমরা মানতাম না। বুখারী শরীফ আমরা মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ইমান আছে বলছে উলামা কেরাম হলো মত হলো ইলা দাবিদার হবে যারা, এরা ইমান নাই। হযরত মুফতি তকি উসমানী সাহেব, মুফতি শহীদ আহমদ মালপুরি সাহেব, এরপরে মুফতি আব্দুর রহিম সাহেব, যার ফতোয়া রহিমিয়ার লেখক, এই সমস্ত উলামা মুফতিয়ায়ে কেরামের মতে ইলা যারা দাবি করে তারা ইমান না, তারা ইমান শেষ। কারণ আল্লাহ রাসূলের ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নেই। আর আল্লাহ রাসূলের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনে যা কথা আছে এটা সংক্ষেপে আমরা বুঝবো, ও তার ব্যাখ্যা হলো হাদিসের মধ্যে। আল্লাহ রাসূলের তার কথার দ্বারা, তার কর্মের দ্বারা কোরআন শরীফ আমার বুঝাইয়া গেছে, তাফসীর হইয়া গেছে। এখন যদি আমি একটা তাফসীর জানি না, আর কোরআন বানাও করি, কোরআন বানাও কোরআন শরীফ আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আর কিলা নামাজ পড়িতা, নামাজ পড়ার কোনো নিয়ম বিস্তারিত আছে না? বিস্তারিত কিলা হওয়া লাগে, কিলা রুকু করা লাগে, কিলা সিজদা করা লাগে, কিলা রুকু হওয়া লাগে, কিলা তাসবিহ পড়া লাগে, কিলা কিরাত করা লাগে, এটা বিস্তারিত আয়াতের মধ্যে নাই। আয়াত মানে সংক্ষেপে আল্লাহ আকিমুস সালাহ, কোনো আয়াত ব্যাখ্যা না রাখি, কোনো আয়াত সুন্দর হোক, কিন্তু পয়লা ওয়ানি লাগে, এর বাদে রুকু যাওয়া লাগে, এর বাদে সিজদা যাওয়া লাগে, এর বাদে সওয়াব বানানি লাগে। এই যে বিস্তারিত মাসলা কতটা পড়ানোর আছে, এটা সারা এক জায়গা সিরিয়াল ভাবে আল্লাহ তাআলা করেছেন। কোনো কাজে রাখে আল্লাহ রাসূলের প্রায় 2000 হাদিসের মাধ্যমে আকিমুস সালাহ করছেন। সুবহানাল্লাহ। এবার যদি কেউ আল্লাহ রাসূলের হাদিস যদি মানে না, এর কাজ কি করবে? সম্ভব আছে না? সম্ভব না। এটা হচ্ছে আল্লাহ ব্রাহ্মী করে মানুষ করে আসে যে তার লাকড়ি তাদের হইয়া তোমরা বলে আহে, তারা বলে আহে মানে হাদিস মানে তারা দাবি করে সুন্দর, নাম করে সুন্দর, নাম সুন্দর হয়ে যেতে হইল, এটা তো মিথ্যাবাদী অন্তর পরিচয়। সুন্দর নাম মানুষের ঠকিবার লাগে, মানুষের চোখ দুই দিবার লাগে, সুন্দর নাম রাখাও মানুষের ঠকিবার লাগে, বোকা দিবার লাগে, চোখ দুই দিবার লাগে, সুন্দর সুন্দর নাম রাখাও। আমাদের কোরআন বইতে কি সুন্দর, কি আকর্ষণীয় নাম। এর মানে কিটা, এর মানে হলো আমরা হাদিস মানি না, অর্থাৎ কোরআনের অর্থ মানি না, কোরআনের বাক্য মানি, কোরআনের এই যে শব্দগুলো আমরা মানি, কিন্তু অর্থ মানি না। ও কোরআন মানে তুমি কোরআন মানে যদি একটা শব্দ মানতে, অর্থ মানতা, তারা বলো না আমরা শুধু শব্দ মানি, আমরা অর্থ মানি না। হাদিস হলো কোরআনের অর্থ, তারা অর্থ মানে না, কোরআন মানে না। যাও ভাগ্যে পাওয়া যায় শুধু ইচ্ছা আসবে, কিন্তু ভূমিকা হিসাবে আপনার সামনে হতমিশা কথা তারা দিয়ে দোকান সেই আর যে ও যে ওটা গুমরা বিভিন্ন হলে গুমরা করার চেষ্টা হতমিশাটা হয়েছিল আলিম হলে আপনারা কাছে আমি খুশি, আপনারা হলে উলামায়ে কেরাম হলে হুজুরা, আপনারা দেখিয়া করবা জুমার নামাজও খুতবাও, খুতবার আগে একটা বয়ান আপনার মসজিদের মধ্যে, আর এটা হওয়া দরকার। প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট সময় বুঝিয়ে আপনারা পরিবেশ করতে পারেন, কিন্তু সংক্ষিপ্ত একটা বয়ান প্রত্যেক জুমার নামাজের আগে করা, এটা আমরা লাগে জরুরি। জরুরি মানে এটা দিনের একটা আমরা দিনের দিকে আমরা আকর্ষিত হওয়ার লাগে, আমরা ইমানকে করা হওয়ার লাগে, এটা দরকার। এই বড় আজকে সুন্দর কিচ্ছু নাই, কিন্তু এটা আমরা লাগে দরকার, এটা দ্বারা বহু ফায়দা। ইমাম সাহেব হলে প্রাণীরা দুইটা হল, কিন্তু মতন সেবা যদি এক মাসের মধ্যে 60টা হুকুমা, 60টা হুকুমা, একটা হুকুমার খরচে ধরুন আকাইম সম্পর্কে আপনারা আলোচনা করবা। আকাইম সম্পর্কে আলোচনা করলে কিনা করবা, আল্লাহ রাসূলের যেটা আকিদার কথা হয়ে গেছে যে কিয়ামতের আগে কিনা কিনা জিনিস হল, দুনিয়ার
প্রকাশ পাইব কথা আমরা ক্লিয়ার কথা যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বা হযরত মেহেদী বা দাজ্জাল বাইর হইব ইয়াজুজ মাজুজ বাইর হইব কথা সম্পর্কে আপনারা আলোচনা করবেন এই ব্যাপারে ছোট ছোট পুস্তিকা আছে ছোট ছোট ইশারা কিতাবও আছে কথা আমরা মসজিদে পড়িয়া মানুষের বুঝানোর দরকার কারণ আকীদা হলো কোন জিনিস আকীদা নষ্ট হয়ে গেলে তো আমাদের কোনো সম্পর্ক নাই আমার বেকারই নেই বুঝি আকীদা যদি ঠিক থাকে না এই আকীদা ঠিক করে লাগিয়ে মানুষের আকীদার বয়ান কায়মান খাওয়ার ব্যবস্থা আমরা আগে করা দরকার ওইটা একটাই না কাজ জানি এর আগে যদি আপনি বলেন আয়াতুল কোরআন এটা তো রাসূলি বলিয়া বলে মানুষের বুঝাবার চেষ্টা করে আর আজকাল তো সহজ হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে সবার হাতে ইন্টারনেট আছে যে কোনো বাতিল হত্যা তার কথা আপনার খানওয়ানি বুঝে দেখা যায় অত সহজ হয়েছে এখন যদি আপনি সতর্ক হবেন না সচেতন হবেন না কিন্তু যুবক করে তাহলে তো এরা সেটা না আর আমাদের নতুন আরো একটা ফিতনা ও নতুন বাইর হয়েছে এটা হলো শকীব ইবনে হানিফার ফিতনা বিহারের জমিন থেকে একটা মানুষ বাহ্যিকভাবে দেখতে পারে জিন্দা দেখা যায় তবলিগি জামাত অনেক করে বেড়া করছে দাড়িও আছে টুপিও আছে পাঞ্জাবিও আছে সবকিছু দেখা যায় পুরা সুন্দর বানা আসে মুসলমান কিন্তু দাবি করছে এগুলি ইমাম নেই এর বাদে দাবি করলো ঈসা হযরত ঈসা মুফতি আবুল কাসিম সাহেবের পুত্র দেওবন্দ শাহ মুফতি ওমর এক মত যে শকীব ইবনে হানিফা তার অনুসারী এরা ইসলাম থেকে বলছে এরা কাছে আর ইমান নেই কারণ এরা কত হাদিসে ইনকার করছে আল্লাহ রাসূলের ভবিষ্যৎ বাণীগুলো বলে তারা ঠাট্টা মজাক করে এগুলা অর্থে তারা অস্বীকার করে আর নারায়ে দুষ্ট মানুষের উপর এগুলো ইমাম মেহেদী হয়ে গেছে এগুলো ঈসা হয়ে গেছে ওরা দাবি করে গতিকে এক ইমান আর রয়েছে না দেওবন্দ মাদ্রাসার সারা মুফতি ওপর গেছে এখন ইগুন বললে যে প্রবলেম যায় আমরা বললে যে আমরা তো ইমান থাকা আছে আমরা করে গুণা হতো মুফতি সাহেবের মিসাল দিছেন উদাহরণ হিসেবে বলছেন দারুল দেওবন্দ মাদ্রাসা প্রাক্তন শেখুল হাদিস আমরাও কথা বলেছি হযরত মাওলানা নসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার উত্তর নাতি শকীব ইবনে হানিফার অনুসারী হয়ে গেছে মুম্বাই তাকে তারেও তারা মুবল্লি বানিয়েছে ইগুন তিলা মানুষের দিয়া গুমরা হইলে কি আপনার কাছে খুব সুন্দরভাবে আপনাকে মাতিব খুব তিনটা ভাষায় মাতিব খুব বাবা ব্যবহার করবো সদাম কালাম মুসলমান হত্যা করবো কল্যাণ করব বড় দুঃখর হকারে বা সারা দুনিয়ার মুসলমান মুসলমান আপনারা কোনো উপায় নেই মুসলমান সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হায় হায় বড় দুঃখ মনের মধ্যে খলিকটা ভাটিদার মুসলমানের একটা অবস্থা দেখি ওরা বলবো আপনারা আপনার দিন পালন করবো এর বাদে বলবো চাই এটা তো বিরোধ ব্যাপার যে অবশ্য আপনার বেশ চিন্তা করার মতো ব্যাপার নাই কারণ লোকে আল্লাহ রসুলের তো ভবিষ্যৎ বলে দেয়া গেছে যে ইমাম মেহেদী আইবা আইয়া আপনার দুটো মুক্তাসা দুনিয়া থেকে মিটাইবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা আর বাদে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইবা আইয়া সবথেকে বড় জালিম দুনিয়ার মুসলমানের মধ্যে সবথেকে বড় যে পরীক্ষা দাজ্জালকে হত্যা করিবা আর দুনিয়া ন্যায় বিচার তাই বলিবা ও বইলা দোষ দিয়া দুনিয়া এর মধ্যে আবার আইয়া আপনার মতো ওরা মাতৃ দূষণ করবা বাদে করবো বলে আলহামদুলিল্লাহ কথা আমরা বলতে ওদের আবু মুসিদা ইমাম মেহেদী আইবে আইসি হইল আলহামদুলিল্লাহ আইসি আমরা ভাগ্য ইমাম মেহেদী আইয়া ঈসা তো বলতে আইতা না আইয়া আমার দেখা হইছে যে আমি মুলাকাত করে আইছি বয়াত হইছে আপনি চলুন তো আপনার নেতারা বয়াত করে
ও তাহলে আর এটা আমরা সাধারণ মানুষের না ইউনিভার্সিটি কলেজ কলেজ হকরা যেটা ছাত্র হলে কিছু দিনদার যেটা কিছু দিনদার ছাত্র ইউনিভার্সিটি কলেজ ও তার অনেক ইমাম মসজিদের ইমাম করে অনেক হাফিজ করে অনেক তবলিগি জমাত সিল্লা লাগানো নিয়া দিয়ে অনেক মুরিদ কথা আর এত বুঝতে পারে ফামিলটা সরে আপনি কত টাকা কেউ আর দেখিও চিন্তা ভাবনা করে এগুলো বড় বান্দর এগুলো বড় বদমাস দেখলে তো হইবা বড় অনেক মানুষ বড় মানুষ কিন্তু তারা খামকে উদ্ধার করে তলে তলে এবং মুফতি সাহেব বলতে দেখা আপনিও নিরাপদ নাই আমিও নিরাপদ নাই যখন শেখুল হাদিস পরিবার নিরাপদে হইতে পারছে না আপনার আমার পরিবার কিলা নিরাপদে আপনার সন্তান আমার সন্তান এগুলো জাগর ভিত্তিতে আমরাই বাধা বলে আমরা এই দেখাচ্ছি কারণ এটা বড় উপরে প্রচার হলো কোন বাড়িয়া আপনার ছেলে আইজ আছে বিহারের মানুষ আস্থা দেশ আছে বিভিন্ন মজদুর আছে ও তাকে এটা আমরা বিহারের মানুষকে আপনার আসাম আসুন অন্যান্য জায়গার আসুন আপনার আসামের ছেলে ওই যুবক হলে গিয়া দুবাই থাকবে কত না এর মধ্যে বেঙ্গালুরু গিয়ে কাম করতে আরো বিভিন্ন জায়গাতে কাম করতে ও ইতারে তারা দরিয়া মোড়া বলিব যখন তার মাইন্ড একবারে পুরা চেঞ্জ হয়ে যাইব তখন আর আপনার তারা বুঝাইয়া কিচ্ছু আর মত আমি হারতে গতিকে আগে থাকতে সারাই সজাগ করা সবার সজাগ করা দরকার আর এই সজাগ করতে হলে শুধু ইলমের প্রয়োজন আছে বিজ্ঞ আলিমের কথা আমরা বলতাম বিজ্ঞ আলিমের কথা আমরা বুঝতাম ভুলতাম তার কথা তার বক্তব্য তার বয়ান আমরা ভুলতাম আর তার বক্তব্য হইল মানুষের কথা লাইটা বুঝাইতা বলে ইমাম মেহেদী এই বিহারে ইমাম মেহেদী খানো আইবা এটা তো হদিস শরীফ মানুষের সারা থেকে শুনতে জানি তাই ইমাম মদিনার অধিবাসী বিহারের না মদিনার তার বাড়ি হইল মদিনা তাই হযরত হাসান হুসাইনের হাসানের বংশধর তার নাম হইল নবীজির নামে মুহাম্মদ তার বাবার নাম হইল নবীজির বাবার নাম হইল আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম হইল আর তাই আত্মপ্রকাশ করবা হিজাজ মক্কা শরীফ ও জায়গা কাছে কানা বয়ান করবা এর বাদে কাজ যদি ইসলামের দুশমনের লগে যুদ্ধ করবা বলছে বিহার তিনও ইমাম মেহেদী এর কোনো যুক্তি আছে এবার এই মৌলিক কথাগুলা যে মানুষের জানা নাই এত এখন তারে সজাগ করা হইল গিয়া যারা কিন্তু রূপে ঈসা হযরত ঈসা তো আল্লাহ দুনিয়ার ছটাই দিছিল বাদে আল্লাহ পাকের কাছে আসমানে উঠাইছে কিয়ামতের আগে আমার লাগাইবা কিন্তু দেখালো ইবা তাই তো কিয়ামতের কাছে আমার তো না তাই এর সিরিয়া শামদেশের রাজধানী একটা দামাশকাস এই দামাশকাসও কিন্তু তাই অবতীর্ণ এখন হযরত ঈসা কার কাছ থেকে এসেছিল হযরত মরিয়মের কাছ থেকে বিহারের বেটির কাছ থেকে এবার হতা আসেনি তাই নতুন জন্ম এবার হতা আসেনি তুমি তো বিহার বেটির কাছ থেকে জন্ম নিয়েছ ও তোর পয়সা খরচ হইল তুই না বাড়িতে কি যাবি এটা ভাগলামি না ছাড়া কিছু কি ভাগলামি কি হইয়া এবং ও হতা কান্তাও বালা বালা বুঝদার মানুষে বুঝতে পারেন না কারণ সঠিক ইলিম এই কারণে সঠিক ইলিম আমরা অর্জন করা দরকার আরেক কথা শেষ এই যে আমি ফেরাও হয়েছি আপনার সামনে এই মাদ্রাসার লগে সম্পর্ক থাকা এটা আমরা খুব বড় একটা শুভ লক্ষণ ইনশাআল্লাহ আমরা ইমান আর ইসলাম রেখেও মিটাইতে পারবো না যতদিন আমরা মাদ্রাসা টিকিয়ে রাখবো আমরা ইসলাম ওদের টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ আর মাদ্রাসা যদি মিটিং রাখে কোনটা দিয়ে আমরা ইসলাম ধরে রাখতাম তবলিগ দেওয়া বার্তা নাই জমিয়ত দেওয়া বার্তা নাই নবুয়া দেওয়া বার্তা নাই আহলে সুন্নাত দেওয়া বার্তা নাই আরো কোনো ইসলামী সংস্থা দেওয়া কোনটা দিয়ে আর কোন জায়গায় ইলম শিক্ষা নাই ইলম শিক্ষা হইল আমাদের মাদ্রাসা এখন সঠিক ইলম না
না থাকলে তো আমরা মানুষ আর ওই ইসলাম ইমান থেকে ইসলাম সঠিকভাবে আপনার ইমান পরীক্ষা বোঝা রাখতে হজ পরীক্ষা দিতা পিতা মাদ্রাসা ছাড়া ইমান আরো তো বড় বড় প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটিও আছে, তার দলে কোটি কোটি টাকা খরচ করা হয়, কিন্তু কোন একটা মধ্যে মানুষের মুসলমান বানাইবা ইমানদার বানাইবা শিক্ষা দেওয়া হবে না। ইমানের শিক্ষা গ্রহণ দেওয়া হয় না, ইসলামের শিক্ষা কোনো প্রতিষ্ঠান দেওয়া হয় না। এই শিক্ষাটা একমাত্র মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। আর এক মুসলমান হিসেবে আমরা সবাই জানি দুনিয়াতে আমরা এত অসংখ্য নিয়ামত নিয়ামত আমরা রাখছি, কিন্তু সবথেকে বড় নিয়ামত কিটা ইমান। ইমান থেকে বড় আমার কোনো নিয়ামত আছে নাই। ইমান থাকলে দুনিয়া তো আপনি আল্লাহ পায়ার বান্দা হয়ে থাকবা, আল্লাহর রহমত পাইবা, মরার বাদে আপনার মুক্তি হইব, আপনার লোক থেকে মুক্তি পাইবা, বেহেশতে যাইতে পারবা। আর যদি ইমান থাকে না, যদি ইমান কেউ আনে না, কিবা তো ইমান আনিয়া যদি ওটা ছাড়ি দিয়ে গাও মিলাই যায়, ইমান থাকে যদি বাইশুল যায়, কোনো দিন যদি বাইবার কোনো দলিল নেই, কোনো দিন দুজক থেকে বাইরে নিতে পারতো না, কোনো দিন পেটের মধ্যে গিয়ে প্রবেশ করতে পারতো না। ইমান তাহলে আন্দাজ করুকা ইমান কতটুকু এই ইমান আল্লাহ আপনার দিচ্ছেন সবথেকে বড় নিয়ামত। আর এই ইমানকে বাঁচাইবার লাগিয়া জরুরি হইল সহি শুদ্ধ ইমান ও ইলম যদি থাকে না, তাহলে আমি আগে মিশাল দিয়ে আপনারা বুঝাইছি। বর্তমান জমানার পরিস্থিতি বিভিন্ন ঘটনা দিয়ে আপনারা বলছি মানুষের ইমান কিভাবে নষ্ট করা হয়, কিভাবে মানুষের বেঈমান বানানি হয়, কিভাবে মানুষের ইসলাম থেকে সরানি হয়। এখন সঠিক ইলম না থাকার কারণে এটা মানুষ গুনাহ করিয়া এটা মানুষের তারা এত বড় নিয়ামতের বরবাদ করা। তাহলে সঠিক ইলমের গুরুত্ব আপনার সহি শুদ্ধ ইলম এটা মাদ্রাসা ছাড়া কোনো টাকার দিতে পারা যায় না। ওদিকে এই কথা এখানে আমরা মুসলমানের বেলা বলি না বুঝলেও ইসলামের শত্রু হলে খুব বাড়াবাড়ি তারা বুঝি। কারণ দেখবা আপনারা আস্থা দুনিয়ার যত ইসলামের শত্রু হন আর যত মুনাফিকি আছে, এটা হাবু বলি মানুষ ওরা ইসলামের মুনাফিক মরলুম মরদুম মুনাফিক আপনার তারা মাদ্রাসা বসে সারা দুনিয়ার যত ইসলামের শত্রু হন আর যত মুনাফিক আছে এবং হাবু বলি মাদ্রাসার পিছনে লাগাই দেয়। মাদ্রাসার নাম, মাদ্রাসার আপনার বিরুদ্ধে মাথা একেবারে মিশামিশি করে মাদ্রাসার উপরে অথচ মাদ্রাসার প্রত্যেকটা জিনিস পরিষ্কার। মাদ্রাসা খাও না এখান থেকে সন্দেহ করবার কোনো উপায় আছে? মাদ্রাসা প্রত্যেক বছর বাৎসরিক সময় প্রতিবেদন শুনিও নামিও আয় ব্যয়ের হিসাব শুনানিও মানুষ শুনানি হয় না, শুনানিও মাদ্রাসা এখান থেকে রসিদ বই আছে, রসিদ বই মধ্যে ঠিকানা লেখা আছে, নাম আছে, ঠিকানা আছে, ফোন নম্বর আছে। আপনি চেক করতে হবে না, চেক করবে 100 বার চেক করবে না, কে সামনা দিল, কোন দিন দিল, কেউ লাগি দিল, সব কিছু একবারে পুরো বিস্তারিত করে লেখা থাকে। সন্দেহ করবার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। কতটা টাকা আইলো মাদ্রাসা, কোন হাতে কতটা খরচ হইল, সব হিসাব তৈরি থাকে। দিয়ে সন্দেহ কি উপায় আছে? আর মাদ্রাসার সন্ত্রাসবাদ শিক্ষা দেবে ভাই, মাদ্রাসার তো বাজার দাও না, একটা লাগবে না। এটা তো সব সময় যে কোনো সময় যে কোনো মানুষের চেক করতে পারে, যে কোনো সময় পরীক্ষা করতে পারে। মাদ্রাসার তো প্রবেশ নিষেধ নাই। মুসলমানও আর গैर মুসলমানও 24 ঘন্টা খোলা আছে, যে কোনো টাইমে মাদ্রাসাটা দেখতে পারো। কিন্তু কিতা শিক্ষা দেওয়া হয় তোমরা কোনদিন নিষেধ করা হবে বলে আমরা মাদ্রাসা ভাঙতে হবে। আমরা মাদ্রাসায় ভাঙাইলে এটা অপবিত্র হয়, এটা অপবিত্র হয় না, আমরা মসজিদও অপবিত্র হয় না। কোন আপনার গैर মুসলিম প্রবেশ করিলে আপনার মসজিদও অপবিত্র হয় না, মসজিদও গैर মুসলিম ভাঙাইতে পারে, মাদ্রাসাটা ভাঙাইতে পারে। এনি টাইম 24টা ঘন্টা খোলা। হামাইয়া দেখো কিতা শিক্ষা দেব,
এটা একমাত্র মানবতার শিক্ষা দেব। স্বার্থান্বেষী হলে তারা দেখছে যে মানবতা যদি প্রকৃত মানবতার যদি শিক্ষা দিলে থাকে, আমরা স্বার্থ উদ্ধার করতে পারতাম না, আমরা অনিরুদ্ধতার করতে পারতাম না, আমরা চুরি ডাকাতি করতে পারতাম না, আমরা দেশে চুরি করিয়া দেশের সম্পদ নিয়ে বিদেশ ব্যাংকের মধ্যে হাতাত করে যাবে জমা করতে পারতাম। আসলে মানবতা যদি বাঁচে যায় তাহলে আমরা ক্ষতি হয়েছি। আমরা তো মানবতার দুশ্মন। মানবতা, প্রেম, ভালোবাসা, পরিবেশের সঙ্গে সদ্ব্যবহার যেটা ইসলামের শিক্ষা দেব, আর কারোর কাছে অবশ্যই দেখা পাওয়া হয়েছে। প্রতিবেশী যে কোনো মানুষ হোক, মুসলমান হোক, মুসলিম হোক, এমনকি সবটাকি মুসলমানের বেশি শত্রু ইহুদির সঙ্গেও আপনি খারাপ ব্যবহার করার আপনার প্রতিবেশী যদি ইহুদি থাকে তার সঙ্গে ইসলামের একটা আদেশ, ইসলামের এই শিক্ষা দেয় যে কোনো মানুষের লোকে আপনি ভালো ব্যবহার করতে হয়। তোমার ধর্ম হোক তোমার সম্পর্কিত হোক প্রত্যেক মানুষের সঙ্গে সত্য ব্যবহার করতো, নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করার কঠোর নিন্দিতা হলো ইসলাম। ও মতামতের মানবতা, প্রকৃত মানবতা, মানবাধিকার, এই সমস্ত জিনিসের শিক্ষা আমাদের সামনে দিতে হবে। ইনো কোনো সন্ত্রাসবাদের কোনো এইখানে কোনো রকমের সুযোগ নাই। আর পেশা করলে তো গীতা যেটা পেশা করে বন্ধুকে একটা দেখলে খাপা লাগাই দিলা, কোথায় আবার গীতা সন্ত্রাসবাদী উঠা? হ্যাঁ, আসলে এটা না, আসলে তারা বুঝিয়ে উঠা করে। হাজার মানুষ যদি ঘুমায় তারে পেশা দিয়ে কোনো দিন দিতে এটা যেটা মাদ্রাসা বলতে মাত্র সারা জানিয়া মানবে বলে আমরা এটা বিষা মাত্র ও তারা আপনি যত বুঝায় যত তেমন তারা উল্টো না ঘুরাই ফিরাই সব তাকে বলো যে সন্ত্রাসবাদী মিডিয়া ব্যবহার করবো। মিডিয়া ব্যবহার করিয়া আপনার হাসারে মিশারে হাসা বানাইতে তারা একেবারে সারা শক্তি করি। কোন গঠনমূলক খবর মিডিয়ায় ইতারে কোনো একটা গুরুত্ব দেয় না, ইতারে গুরুত্ব দিত না। আশঙ্কামূলক যত হতা হতে পারে, কিলা লড়াই লাগাই যায়, দেশে কিলা দুর্বল করা যায়, দেশের কিলা ক্ষতি করা যায়, আপনার এক সম্প্রদায়ের মধ্যে আরো সম্প্রদায়ের কিলা নিয়ে লড়াই লাগাই যায়, ও চেষ্টা সব সময় মিডিয়ার ও জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট। গতিকে ইসলাম এটা মাদ্রাসার উসুলে আছে। গতিকে মাদ্রাসার বিরুদ্ধে যত মিথ্যা অপপ্রচার, যত মিথ্যা কথা মিডিয়ার মধ্যে সবসময় প্রকাশ করা হয়, তাহলে মানুষের বিশেষ করে মুসলমানের মাদ্রাসা অনেক করে খারাপ পেতা, মাদ্রাসার লোক বাদ দিতা, মাদ্রাসার থেকে দূরে হরতা, আলিম থেকে দূরে হরতা, ও তারা উদ্দেশ্য সফল দিব, তখন আর ইসলামের দুনিয়াতে দুনিয়া রাখতে পারবে। আমরা এই কথা উপলব্ধি করতে লাগবো যে আমরা ইমানের হেফাজত আর কোন প্রতিষ্ঠানের দ্বারা হইতো না, একমাত্র মাদ্রাসার দ্বারা হইত। আমরা মাদ্রাসা তাকে যদি মাদ্রাসা হইল মা, বাকি কত দিনই সংগঠন হল আছে, জমিয়ত, নতুয়া, তবলিগি জামাত, সব হইল বাচ্চা। মা হইল মাদ্রাসা, এটা সারা হইল বাচ্চা। মাদ্রাসা হইল গাছ, আর এটা হইল ডালমারো। যদি গাছ থাকে ডালমারো থাকবো, গাছ মরে গেলে ডালমারো হইতো না, এমনি অটোমেটিক। গতিকে ভাই হুজুর কখন আমি যদিও এক আয়াতে শুনেছিলাম আর আরো লম্বা কিছু বয়ানের ইচ্ছা আসলো, কিন্তু আমি বইলেও বইলেছিলাম বা বয়ান করলে আপনার কষ্ট হইব, আপনার তো হইব। তবে আমরা এখানে কিবা সুযোগ হয়ে নিলাম, কিন্তু আপনারা তো সামান্য মানুষ রয়েছেন, তোরা খাতির করিয়া আপনারা যদি আমি কষ্ট দিলাই এটা মুনাসিব হইতো না। গতিকে আমার হাতে আমি লম্বা করতে চাইলাম না। আপনারা যেভাবে মাদ্রাসার মধ্যে জড়িত আসেন, ভবিষ্যতেও থাকবা, মনে করবা যে মাদ্রাসা হইল আপনার আসল সম্পদ, আপনার ইমান বাঁচাইবার একমাত্র উপায়। ইমান আর ইসলাম বাঁচাইবার আর কোনো উপায় নাই, কোনো বিকল্প ব্যবস্থা নাই মাদ্রাসা। গতিকে মাদ্রাসার সাহায্য সহযোগিতা আপনারা যারা করিয়া দিলাম, বর্তমান জমানার হিসাবে আরো
মাদ্রাসার সাহায্য সহযোগিতা আপনারা যারা করলে এটা ভবিষ্যতে করবা, কিন্তু আরো আগে এই মাদ্রাসার আমরা সাহায্য করা লাগবে। আমরা দেখরা জিনিসপত্র দাম দিয়ে বাড়ে কি অবস্থা, পেশাবাবুর বেতনও কিছু বাড়াই দেবে না। এই পেশাবাবুরে আপনারা যে বেতন দিতে সামান্য একটু তারা এত হাঁটিরা কোন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এত পরিশ্রম এত মেহনত হয় না যতক্ষণ পেশাবাবু হবে। এটা আমি একবারে বলে চ্যালেঞ্জ, একবারে সরকারি প্রতিষ্ঠানের কিচ্ছু নেই, কোটি কোটি টাকা খরচ হয়। যদি কিছু থাকতো তাহলে মানুষের প্রাইভেট স্কুলে ভর্তি করা যেত, আর প্রাইভেটে কত টাকা চিন্তা ভাবনা। গতিকে যদি মেহনত আর পরিশ্রম আর হক আদায় করতে একমাত্র এই পেশাবাবু মাদ্রাসার পেশাবাবু আরো মাদ্রাসা যেখানে নিগুনিগু হিসাবে আছে, আলহামদুলিল্লাহ আমরা সমাজের প্রয়োজন যে মাদ্রাসা পুরাপুরি ভাবে মিঠা। আমরা ইমামর দরকার, আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ইমামর তো অসুবিধা হয়েছে না, আজ পর্যন্ত তো জুমা পড়াইবার ইমামর অসুবিধা হয়েছে না, বক্তব্য পড়াইবার ইমামর অসুবিধা হয়েছে না, মাদ্রাসা পড়াইবার পেশাবার অসুবিধা বা অভাব হয়েছে না, আর কারিরও অভাব হয়েছে না, তফসির নেওয়ার অভাব হয়েছে না, ফতোয়া নেওয়ার অভাব হয়েছে না, ওয়াজ নেওয়ার অভাব হয়েছে না, মুহাদ্দিসের অভাব হয়েছে না। এটা খান থেকে ইতিহাস কিন্তু মাদ্রাসা থেকে বাড়িতে না। গতিকে মাদ্রাসা তার ফিল্ডের মধ্যে কামিয়াব, মাদ্রাসার করণীয় একটা এটার মধ্যে মাদ্রাসা কামিয়াব, এতে আর কোনো সন্দেহ কোনো গুঞ্জাইশ নাই, কোনো অবকাশ নাই। গতিকে এই মাদ্রাসা এখান থেকে লাগে আপনারা আরো বেশি বেশি দায়িত্ব করবা। আর ভালো আপনার একটা প্রশ্ন হইতে পারে বলে আমরা তো গরিব মানুষ, আমরা কিনা সাহায্য করবো, আমরা নিজের গরিবের সাহায্য পারি ও সম্পর্কে একটা কথা আপনারা দুনিয়া রাখা হযরত মাওলানা সৈয়দ আরশদ বদনী সাহেব দাওয়াত বরকাতুহু ফরিশলা ফরিশলা নিয়ে মুসলমানদের মিটাইবার লাগি বহুত চেষ্টা করা। স্বাধীনতার পরে থেকে হাজার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, কত কোটি কোটি টাকা মুসলমানের কত কত আমরা কারখানা হল ইন্ডাস্ট্রি হল বরবাদ করা হয়েছে। মুসলমানদের হাতে পরিকল্পিত ভাবে চাকরি নকরি বিভিন্ন সুযোগ সুবিধা তাকে দূরে রাখা। আর বর্তমানে তো একবারে পরিষ্কার ভাবে হিংসা নাম দিয়ে মুসলমানের মধ্যে হিংসা এবং তার লুকান না লুকান না লুকান না কোনটা ও এখন বুঝলাম কার মুসলমানের মধ্যে হতোয়ার শত্রুতা করা, মুসলমানদের খালি দাবাইবার চেষ্টা করা, তলে দেখিলেন তারা মুসলমানের যে খারবারের মধ্যে দেখা যাবে লাভ হয়ে যায় সুপারি খাবার বেন আগার খাবার বেন আরো বিভিন্ন ধরনের খাবার আছে না। হ্যাঁ, ইন্ডাস্ট্রিও বন্ধ, খারবারও মুসলমানরা আগে যাইতে দিল না, চাকরি তো নাই মুসলমান, এরা কোনো সুযোগ নাই, বাংলা ইউনিভার্সিটি স্কুলও পড়িত, এরা রিজার্ভেশন দিও না, তাকে এটা পরিকল্পিত ভাবে বঞ্চিত রাখা মুসলমান স্বাধীনতার পর থেকে। কিন্তু আলহামদুলিল্লাহ দিন দিন দেখা যায় মুসলমানের আর্থিক উন্নতি হইতেছে, উন্নতি হইতেছে। আমিও শুরু থাকতে দেখছি লম্বা লম্বা লাইন ধরে আটা বলছি বুঝলি না যাবে না। আজ তো আলহামদুলিল্লাহ লম্বা লম্বা লাইন ধরে আটা লাগে না, চাউল বেশি টাকা হওয়া যায়, দান দিতে না বেশি করে মাত্রা দেবো তো এক দুই বছর দাম বেশি বেশি না সন্তানকে বেশি করে দাম বেশি দেওয়া পারছি, চাউল বেশি দেওয়া পারছি। এটা আল্লাহ তো বাড়াই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়াই দিলাম। এমন প্রশ্ন হইল মুসলমানের কোনটা নাই, এর বাদেও মুসলমানের ওই মাদ্রাসায় থেকে সারাই দেয়, তার কত কোটি কোটি টাকা খরচ, মসজিদও খরচ করা, গরিব হলেও বেলা মাদ্রাসায় করে দেওয়া, একটু নাই তারা কিচ্ছু, এর বাদে কতটা খরচ কিলা হলো কিলা তারা পরিবার সারাই গিয়ে আরো আগ বাড়ি কারণটা তার রহস্য ও বদলিছে রহস্য আর কিচ্ছু নাই। মুসলমানের তার মাল আল্লাহর রাস্তায় খরচ করা, মাদ্রাসার সাহায্য করুকা, মসজিদ করুকা, আর গরিব করে দেবুকা, দুলা দেবুকা, আর দেশ দেবুকা, মুসলমানের তার মাল আল্লাহর রাস্তার মধ্যে লাগাইরা আল্লাহ তার মাল বরকত দেন। সুবহানাল্লাহ, একটা কি সুন্দর ব্যাখ্যা আর বলতে পারে। এদিকে আপনারা ড্রাইভার, আপনি আমি গরিব হইতাম পারি, আল্লাহ তাআলা গরিব নাই।
আপনি 1 টাকা দিলে আল্লাহ 1000 টাকা আপনারে অন্য দেবেন। আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনার বিপদ দূর করিয়ে দেবে। এদিকে আপনি অটোমেটিক আগ বাড়াইতে না, বা সদকা করলে মাঝে সাহায্য করলে আপনি গরিব হইতে নাই, ইনশাআল্লাহ আপনি ধনী হইবেন। ওদিকে বাইরে বুজুর্গ হল, আপনারা সাহায্য করবা। আর বড় একটা সাহায্য হইল আপনারা সন্তান আপনারা কিছু সন্তান পড়াইবা, এই ডোর আপনারা পড়াইবা না বলে ওইটাই পড়িয়ে কিতাব হতা টাকা পড়াইবা, খাইবা কিনা বাঁচবা। ভাই আপনি আদর্শ আলিম বানাইয়া দেবেন, আপনি আদর্শ হাফিজ আলিম বানাইয়া দেবেন। খাইবা নাকি তার কোনো অবস্থা নাই। আপনারা অতীতের বুজুর্গ হঠাৎ বর্তমানে বুজুর্গ যারা আসেন তারা খাইবার কোনো অভাব নেই। হ্যাঁ, সারা বছর তারা ইচ্ছা মতো খাইবে। আমরা দেওয়ান মাদ্রাসার প্রাক্তন সভাপতি মুফতি সৈয়দ আহমদ পালনপুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বসিলা মেসা করতে ফেলে হইল দূর করতে বলছে। কত সুন্দর হতে না, কথাটা বাস্তব না বলছে। আমি আরো লাগাইয়া বলছি না, আলিম দূর না, মূর্খ গরুর ফসল মাছ আবুটা বলছে। মানুষের দাওয়াত দিলে তো দেখুন একটা ব্যবস্থা হয়ে গেছে, মানুষের করিয়া তো আপনারা দাওয়াত খাবার, দাওয়াত খাবাই বলে বুঝুন মাফ দিবে। হ্যাঁ, বড় কোনো অভিশাপ কন্ট্রোল করেন, শান্ত হইবার লাগে খাবাইতে পারে, শান্ত হইবার লাগে খাবাইতে পারে। কোনো ডর থাকলে ভয় থাকলে খাবাইতে পারে, কিন্তু দিতে দিলে দিলে কেন করবো জানি তোমার আর এগুলো দিয়াও করবো। আমি দেখবো না মরি গেলেও এরা মরি গেলেও মরিয়াও হবো। আর সামনে হুজুরকা বদলগুলো হুজুরকা আরো একটু আমরা বুঝবো বলে শোনা দেখি হোক আপনার রাঙ্গাউটি হুজুরকা মরিয়া হবার কানি তারা আইন অনেক মানুষ আসুন তারা নাম লইলে খরিন্দা ঢুকে হচ্ছে। আর সেও এরা বিরুদ্ধে বাঁচিয়ে দেবো জান দিকে কোন প্রধানমন্ত্রী লেগে ব্যবহার হবো না, প্রাক্তন কোন প্রধানমন্ত্রী লেগে আইটা বলা হবো না। এই চিন্তা ভাবনা আপনার ভয় পড়িয়ে টাকা দেওয়ার কি লাভ আছে? আপনার এটা সবথেকে বেশি সম্মান হইব, সবথেকে বেশি আরামে থাকবো, সবথেকে বেশি শান্তি হইব, সবথেকে বেশি জিনিস থাকবো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হইল আপনি তারে আদর্শ আলিম বানাইতা, আলিম বাম হইতো, এতে ইলিম বেসরকার হবো, এটা কোনো প্রশ্ন নাই। আপনারা হইতে পারেন বলে 1 নম্বরের ছাত্র লাগবে, 1 নম্বরের পাশ করিয়ে যাইতে লাগবে, বিলকুল না, বিলকুল না। ইলিম বাড়ানো, ইখলাস, ইলিম বাড়ানো, পরিশ্রমী ছাত্র ও আল্লাহ তাআলা কবুল করিলেন, ইলিম তার কাছে কম থাকবে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বড় আলহামদুলিল্লাহ পরিশ্রমী আরে বড় আমি আর কথা পাওয়ার নাম শেষ করলাম। আল্লাহ পাকে আপনারা সহি শুদ্ধভাবে দিনের বুঝ দান করুক, আল্লাহ পাকে আপনারা দিনের খেদমতের মধ্যে লাগাইয়া রাখুক। আমরা মিশা বহল হই আর মিশা নাও হই, আমরা মূলত সম্পদ হইল ঈমান আর ইসলাম। এটা খালি মিশা বহল না, এটা আমান ছোড়ো না, এই ইসলামের মধ্যে অধিকার এক মিশা বহল আছে। একবারে একজন অশিক্ষিত মুসলমানেরও কথা বলতে ইসলামের বাঁচানি মিশা বহল দেওয়ার দায়িত্ব আম পাবলিকের হাতে। আর মিশা বহলে তো তারা জীবন দিয়ে দেওয়া হাতরা বাঁচাইবার চেষ্টা করা, আপনারা টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করিয়া ইসলামকে বাঁচাইবার চেষ্টা করা। আল্লাহ পাকে আমরা সবাই হওয়ার থেকে বেশি মানবার আর আমল করার জি আলহামদুলিল্লাহ। মৌলানা নুরুল ইসলাম সাহেবের ব্যাপারে আপনারা বই দিয়েছেন, বহুত কথা রইছে, আর এর বাদেও আলহামদুলিল্লাহ কিছু সাহেব রয়েছে। এমজেড মিডিয়ার তরফ থেকে 5,000 টাকা মাদ্রাসা দেওয়া হয়েছে। আল্লাহ পাকে কবুল করুক। তারপরে আল্লাহ পাকে দেশ এবং জাতির সেবা করা বেশি বেশি করি। জি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। 5,000 টাকা হওয়া না হওয়ার বাদেও আপনারা কিছু আয়োজন দিয়েছেন, আর বেশি নাই কেন 2 দিন সংক্ষেপে নূর ইসলাম সিনারা 500 টাকা দিয়েছিল। আল্লাহ পাকের সরকার কবুল করুক। হ্যাঁ, এক ছাত্র কমরুল ইসলাম স্যার তার বাবায় 1,000 টাকা দিয়েছিল। আল্লাহ পাকে তার কবুল করুক, তার সন্তানকে আল্লাহ পাকে হক্কানি রব্বানি আলিম বানাক। আমিন।
আর সামনে দিছে 500 টাকা। হ্যাঁ, আল্লাহ পাক তার সরকার কবুল করুক, তার নেক আশা আল্লাহ পাক পূরণ করুক। আল্লাহুম্মা সরাসরি কামালউদ্দিন সাহেব 1000 টাকা কামালউদ্দিন সাহেব ছেড়ে দিছিল। আল্লাহ পাক তার কামিয়াব করুক, তার মা বাবারে আল্লাহ তাআলা রহম করুক। আমিন। রাজিয়া বিবি সরার পারর মাশাআল্লাহ, তার 5000 বেটি মানুষ হয়ে 5000 টাকা কথা বলেছে। আলহামদুলিল্লাহ। নগদে হাজার দিয়েছেন। আল্লাহ পাক তোমার তৌফিক দুঃখ আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে সাহায্য। আমিন। হ্যাঁ, আব্দুল হামিদ সাহেব মাশাআল্লাহ আলাইহি আল্লাহ কবুল করুক, তার নেক আশা পূর্ণ করুক। আব্দুল বাসিত ও আব্দুল বাসিতের ছাত্র, তার বাবা 1000 টাকা দিয়েছিল। আল্লাহ তার কবুল করুক, আল্লাহ পাকে তার দিনসার বরকত দিক, তার ফুয়ারে আল্লাহ পাকে দিনের খেদমতের মাঝে কবুল করুক। আমিন। হিন্দুর রহমান খোলাগানি তাইলে 500 টাকা আল্লাহ পাকে কবুল করুক, তার নেক আশা পুরা করে দিক। আমিন। হ্যাঁ, আজিবুর রহমান বড়গাঁও 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক, তার রুজির বরকত দিক। আমিন। ডালির পর তাইও 5000 টাকা দিবা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সরকার কবুল করুক, আল্লাহ পাক তার রুজির বরকত দিক। আমিন। বর্তমান কবুল ইসলাম সাহেব 3000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, তার মাঝহার বরকত, তার রুজির বরকত দিক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ।